এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ডারউইনে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শিমুল, ঐতিহাসিক এক ম্যাচের সাক্ষী হলেন। সেটা বাংলাদেশের উচ্ছ্বাসের গল্পগুলোই খণ্ড খণ্ডভাবে দেখেছেন, তবে যে জিনিসটা এখানে দেখা যায়নি সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার কান্না। মাইটি অস্ট্রেলিয়া যারা অনেক বড় বড় কথা বলেছে এই টেস্ট ম্যাচ শুরুর আগে 2 দিন কিংবা 2.5 দিনের মধ্যে বাংলাদেশকে টেস্ট হারিয়ে তারা হচ্ছে ভ্যাকেশন কাটাবে, এখানে গলফ খেলবে। তো আজকের প্রেস কনফারেন্সে শান্তর সঙ্গে এটা নিয়েও কথা হয়েছিল। শান্ত আসলে বলছিলেন যে পেট কামিংস বলেছেন যে বাংলাদেশকে যদি আগে আগে হারিয়ে দেয় সেখানে গলফ খেলতে যাবে এবং তাকেও ইনভাইট করবে। তো আজকে প্রেস কনফারেন্সে পেট কামিংস আসার পরে তাকে আবারও এই কোশ্চেনটা করা হয়েছে এবং তিনি বললেন যে হ্যাঁ, যেহেতু বাংলাদেশ আমাদেরকে হারিয়ে দিয়েছে, একদিন সময় বাকি আছে, খেলতে যাওয়া যায়। শান্ত খুব হাসি মুখেই বললেন যে না, যদি আমন্ত্রণ করে যেতে চাই। আসলে এইরকম একটা জয়ের পর উচ্ছ্বাসটা আসলে কেমন হবে, এটা আসলে ক্রিকেটারদের সঙ্গে যখন কথা বলছিলাম তারা আসলে বলছিলেন যে ভাষায় প্রকাশ করার মতো না। বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন জয়, এটা আসলে শুধু টেস্ট ক্রিকেট না, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় জয়। এইচপি দল এসেছিল বাংলাদেশ দলের এই জয়টা উদযাপন করতে, শেষ মুহূর্তে তারা দেখেছেন এখানে পাশেই অনুশীলন করছে এইচপি দল। তাদেরও একটা সিরিজ রয়েছে, টপ এন্ড টি20 সিরিজ, এখানে খেলতে এসেছে তারা। এমন একটা মুহূর্তে তাদের অনুশীলনটার বেশ খানিকটা আগে চলে এসেছে, তাদের অনুশীলন পড়েছিল, এসে আসলে এই জয়ের সাক্ষী হয়েছেন। তারেক আজিজ খান ছিলেন, সোহেল ইসলাম কোচ ছিলেন, ক্রিকেটাররা ছিলেন, তারা আসলে বলছিলেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়। আমরা যেমনটা দেখেছি ক্রিকেটারদের যেই বডি ল্যাঙ্গুয়েজ, অনেকটা আমি প্রশ্ন করেছিলাম শান্তর কাছে যে এই যে নানা কথাগুলো হয়েছিল, ছোট করে কথা বলা বাংলাদেশ দলকে, এই কথাগুলো আসলে তাতিয়ে দিয়েছে কিনা টিমকে। তিনি আসলে খুব বেশি এই জিনিসটা গায়ে নেননি, বললেন যে বাইরে অনেক কথাই হতে পারে, তবে সেই কথাগুলো তারা ক্রিকেট ড্রেসিং রুমের মধ্যে কিংবা ক্রিকেটারদের মানসিকতায় নিতে চান না। আরও একটা প্রশ্ন করেছিলাম যে এত বড় জয়ের পরে আপনার মুখে হাসিটা কম কেন? তো তিনি বলছিলেন যে আমি মানে মাটিতে পা রাখতে চাই, আমাদের কাজটা হচ্ছে এইরকম পারফরমেন্স উপহার দেওয়া, সামনে আরও অনেক পথ রয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে অনেক কথা শুরু হয়ে গেছে এখন, কারণ বাংলাদেশ দল যখন অস্ট্রেলিয়ার মাটিতে এসে জয় তুলে নিতে পারে, টেস্ট চ্যাম্পিয়নশিপের যে ফাইনাল, সেই ফাইনালের জন্য কেন ফাইট দিতে পারবে না? শান্ত খুব আশাবাদী দলকে নিয়ে। কিছু জায়গায় ঘাটতির কথা তিনি নিজেও বলেছেন যে অভিজ্ঞ নয় বাংলাদেশ দল টেস্ট ক্রিকেটে, স্পেশালি বাহিরের উইকেটে খেলার অভিজ্ঞতা অনেক বেশি কম। তো সেই জায়গা থেকে তিনি বলছেন যে এই পারফরমেন্সের ধারাবাহিকতা, এই মানসিকতাটা দলের খুব বেশি দরকার। ডারউইনের ইতিহাস বাংলাদেশের সামনে আসলে খুব বেশি ভালো নয়, নতুন একটা ইতিহাস রচিত হলো এখানে। এই ইতিহাসের যদি নায়ক বলতে হয় সেক্ষেত্রে পুরো কৃতিত্ব যদি দেই তাহলে 3টা ক্যারেক্টারকে আসলে এখানে সামনে আনতে হবে। হাসান মাহমুদ প্রথম ইনিংসে বল হাতে অস্ট্রেলিয়ার এই যে শক্ত ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দিয়েছেন। তারপর দ্বিতীয় ইনিংসে তানজিদ তামিম দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছেন, পাশাপাশি নাজমুল হোসেন শান্ত, যিনি কিনা দারুণ ছন্দে রয়েছেন, অধিনায়কত্ব করছেন, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তার প্রতিটি ডিসিশন বিভিন্ন সময়ে অস্ট্রেলিয়া যখন একটা বড় পার্টনারশিপ হয়ে যাচ্ছিল তখন তিনি বোলিং চেঞ্জগুলো যখন করেছেন, প্রত্যেকটা বোলিং চেঞ্জ কিন্তু বাংলাদেশ দলকে সাফল্য দিয়েছে। লোয়ার অর্ডারের দিকে তাকালে মেহেদী হাসান মিরাজকে অন্যতম কৃতিত্বটা দিতে হবে। তিনি অনেক কিছুর মধ্য দিয়ে আসলে যাচ্ছেন, কারণ তিনি ওয়ানডে অধিনায়ক ছিলেন, সেই জায়গা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, টেস্ট খেলতে এসেছেন। আজকে এই প্রশ্নটাও এসেছিল, তিনি ওয়ানডে অধিনায়কত্ব মূলত যেটা বলা হয়েছিল যে নির্ভর রেখে কাজ করার জন্য, তো তিনি আসলে বলছিলেন যে অধিনায়ক থাকলেও তিনি পারফর্ম করার চেষ্টা করেন, আর যখন নেই বাংলাদেশ দলের জন্য পারফর্ম করতে পারাটাই হচ্ছে তার কাছে সবচেয়ে বড় বিষয়। তবে শান্ত অন্যতম ক্রেডিটটা দিয়েছেন লোয়ার অর্ডারে যারা ব্যাট করেছেন, তাসকিন আহমেদ, তারপরে ইবাদত, তারা আসলে ছোট ছোট কন্ট্রিবিউশন। হাসান মাহমুদ, যিনি বল হাতে যেমনটা কন্ট্রিবিউট করেছেন, ব্যাট হাতে প্রথম ইনিংসে 92 বল খেলেছেন। অস্ট্রেলিয়ার এই বোলিং লাইন আপের বিপক্ষে পেট কামিংস, স্টার্ক, হ্যাজিলোড, নাথান লায়ন, তারা কিন্তু বহুবার চেষ্টা করেছেন। ইভেন প্যাট কামিংস শেষ পর্যন্ত না পেরে আসলে ট্রাভিস হেডকে পর্যন্ত বোলিংয়ে নিয়ে এসেছিলেন, কিন্তু এই যে হাসান মাহমুদের প্রতিরোধটা কিন্তু ঠিকই বলবৎ ছিল। তাও টোটাল একটা টিম পারফরমেন্স, এবং এই টিম পারফরমেন্সের পরে হাবিবুল বাশারও বলেছিলেন যে এই দলটা আসলে তারা চায়
টেস্ট ক্রিকেটের যেই বর্তমান সময় অর্থাৎ আধুনিকভাবে যে টেস্ট ক্রিকেটের পথ চলা, সেই পথ চলায় তারা গা ভাসিয়ে চলতে চায়, একটু অ্যাটাকিং ক্রিকেট খেলতে চায়। তো বাংলাদেশের এই জয়ের সাফল্যের এই ছিল সবশেষ নিশ্চয়ই টাইগাররা না সামনের দিনগুলোতে অর্থাৎ ম্যাকাইতে আরও একটি টেস্ট রয়েছে, সেখানেও এই ধারাবাহিকতা রাখবে সেই প্রত্যাশা রেখে শেষ করছি ডারউইন থেকে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ডারউইন থেকে সহকর্মী তারেক হোসেন শিমুল। আসলে সবারই একই প্রত্যাশা, ম্যাকাইতেও বাংলাদেশ এই ধারাবাহিকতা রাখবে এবং শুধু ম্যাচ না, সিরিজ জয় করে তারা দেশে ফিরবে।